জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন, গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ, বললেন প্রধানমন্ত্রী। এই জাদুঘর ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করেছে, মন্তব্য ডক্টর ইউনূসের। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা, পরিবর্তনের ধারা চলবে, বললেন মন্ত্রী। গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠায় ভূমিকার কথা বললেন ইশরাক হোসেন। গণরায়কে উপেক্ষা করে বাঁচার পথ পাবে না বিএনপি, আরেকটি বিপ্লব অনিবার্য, হুঁশিয়ারি জামাত আমিরের। 11 দলীয় ঐক্যের গণসমাবেশ। দেখছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ এবার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন। এসব পরিস্থিতিতে তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছেন কিনা সেটি ভেবে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে অবশ্যই প্রতিটি ঘটনার বিচার হবে। আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সকালে শেরেবাংলা নগরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর জুলাই জাদুঘরে রাখা জুলাই শহীদ এবং গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত নানা স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা যে লাল টেলিফোনে ছাত্র জনতার উপর অত্যাচার নির্যাতনের নির্দেশ দিয়েছিলেন, তাও স্থান পেয়েছে জুলাই জাদুঘরে। স্থান পেয়েছে ছাত্র জনতার উপর নির্যাতনের নানা চিত্র। প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো জুলাই জাদুঘর ঘুরে দেখেন। পরে জাদুঘর প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তিনি বলেন, 5 আগস্ট বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে আরেকটি যুগান্তকারী মাইলফলক। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম অপহরণের শিকার হয়েছিলেন। শুধু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানেই শহীদ হয়েছিলেন হাজারো ছাত্র জনতা ও নারী শিশু। আহত হয়েছিলেন কমপক্ষে 30,000 মানুষ। জুলাই আগস্টের অভ্যুত্থান ঠেকাতে ফ্যাসিস্ট চক্র হেলিকপ্টার থেকেও গুলি করেও গণতান্ত্রিক জনগণকে হত্যা করেছিল। পরাজিত, পতিত, বিতাড়িত ফ্যাসিস্টদের এমন নৃশংসতা, এমন বর্বরতা সভ্য জগতে বিরল। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। এই স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। প্রধানমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। আমি আশা করি এই জাদুঘর শুধুমাত্র 2024 সালের নৃশংস ঘটনার স্মারক হবে না। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানই নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও সংরক্ষিত থাকা জরুরি। দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। কারণ 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ। আমি বিশ্বাস করি, অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে অবশ্যই প্রতিটি ঘটনার বিচার হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ।
সরকার প্রধান বলেন ৩১ দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, আহত জুলাই যোদ্ধাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি গুরুতর আহতদের বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। ১৩,০০০-এর বেশি জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেয়া হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকলকে আন্তরিক ধন্যবাদ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তেও প্রাণ দিতে হয় শহীদ আনাস আর আব্দুল্লাহ বিন জাহিদের মতো বহু তরুণকে। ২ বছর আগে রক্তাক্ত সেই স্মৃতি হৃদয়ে গেঁথে আছে অসংখ্য পরিবারে। কেউ রক্তমাখা শার্ট আর কেউ বা ছেলের লেখা শেষ চিঠি আঁকড়ে ধরে বেঁচে আছেন নতুন বাংলাদেশ গড়ার আশায়। পরিবারের বাধা উপেক্ষা করে বিপ্লবে নামা সেসব ছাত্র জনতার আত্মহুতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করেন সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতি পথ হারালে এই জাদুঘরেই নতুন পথের দিশা পাবেন বলে মনে করেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ৫ অগাস্টের সকাল, কারফিউর মধ্যে তখন রাজধানীতে শুনশান নীরবতা। গোলাগুলির মধ্যেও জয়ের খুব কাছাকাছি মুহূর্তে ঘর থেকে বেরিয়ে প্রাণ হারান আনাস ও আব্দুল্লার মতো অসংখ্য ছাত্র জনতা। ২ বছর আগে এই দিন এই সময় আমার আনাস পৃথিবীতে ছিল। ঘটনার ২ বছর পর জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের এই অনুষ্ঠানে এসে সেদিন প্রাণ দেয়া সন্তানদের গা শিউরে ওঠা সেই রক্তাক্ত স্মৃতি তুলে ধরলেন তাদের মায়েরা। ২০২৪ সালের ৫ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে সেদিন সকালে কাউকে কিছু না বলে গ্যান্ডারিয়ার বাসা থেকে বের হয়েছিল আনাস। বের হওয়ার আগে সে একটি চিঠি লিখে গিয়েছিল। আনাস তার চিঠিতে লিখেছিল, মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না, সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। উচ্ছ্বসিত হয়ে বলে, আম্মু আমি একটু বিজয় মিছিলে যাই। আমি নির্ভয়ে ওকে বলি, বাবা যাও, তাড়াতাড়ি চলে এসো। ও আমার কাছ থেকে বিদায় নিয়ে বিজয় মিছিলে যায়। এটাই যে আমার বাবার জন্য আমাকে দেওয়া শেষ বিদায়, সেটা আমি বুঝতেই পারি নাই। আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজব্যান্ড ব্রেন স্ট্রোক করে মারা যায় মার্চের 18 তারিখ 2025। এই পথ চলাটা একটা মার জন্য কতটা কষ্টদায়ক সেটা শুধু সেই মাই জানে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই জাদুঘর শুধু স্মৃতি সংরক্ষণের জায়গা নয়, নতুন বাংলাদেশ গড়তেও অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা নতুন বাংলাদেশ করতে চলে গেলাম। এই হলো এই জাদুঘরের বৈশিষ্ট্য। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। আমরা নতুন সূত্রে আবার যাত্রাপথ শুরু করব। এটা এমন এক জাদুঘর যে বাংলাদেশের যত তরুণ তরুণী, যত নাগরিক আছেন, সবাইকে যেন একবার দেখার সুযোগ হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মানুষ ঐক্যবদ্ধ থাকলে দুর্ভেদ্য মনে হওয়া সকল কাঠামো যে বদলে দেওয়া সম্ভব তা শিখিয়ে গেছে জুলাইয়ের আন্দোলন। আত্মমর্যাদা নিয়ে, সাহস নিয়ে আমরা আমাদের বাংলাদেশ গড়ে তুলব।
জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026। এবারের প্রতিপাদ্য বিষয় জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। ঐতিহাসিক এই দিন উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। শ্রদ্ধা জানিয়েছে সব শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত মুবাশশির আহমেদের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানের আত্মত্যাগকারী শহীদদের স্মরণে দেশে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026। দিবসটি উপলক্ষে বুধবার সকাল 6টায় রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এছাড়া তথ্য মন্ত্রণালয়, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, ডিআইজি ঢাকা রেঞ্জ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জুলাই গণ অভ্যুত্থানের আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, জুলাইয়ের মধ্য দিয়ে যে পরিবর্তন শুরু হয়েছে তা অব্যাহত রাখবে সরকার। জুলাই আন্দোলন যে শুধুমাত্র একটি গণ অভ্যুত্থান নয়, এ যে পরিবর্তনের একটা অনেক বড় অধ্যায় শুরু হয়েছে, সেটাও আমাদের বাংলাদেশের নির্বাচিত সরকার এবং সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার যাত্রা শুরু করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই মাসে বিভিন্ন ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির পেছনে দুষ্কৃতিকারীদের ইন্ধন থাকতে পারে, তবে কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না বিএনপি। বিগত কয়েকদিন আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম, বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখেছি একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমি মনে করি এটা দীর্ঘমেয়াদে একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। এই ষড়যন্ত্রের মাধ্যমে যারা পতিত ফ্যাসিবাদ, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে, সেই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করে হয়তো ফেরার চেষ্টা করতে পারে। যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে, সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। এদিকে দিনব্যাপী দেশের সকল জেলা উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালন করা হবে জুলাই গণ অভ্যুত্থান দিবসটি। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। মাত্র 5 মাসে বিএনপি জাতির সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে, তাতে আরও একটা বিপ্লব অনিবার্য বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জাতির সাথে ধোঁকাবাজি করেছে। ফ্যাসিবাদী এই আচরণ না ছাড়লে বাঁচার পথ পাবে না বিএনপি। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশে কথা বলেন তিনি। সমাবেশে জামাতের আমির বলেন, জুলাই শহীদদের নিয়ে ভাগ বাটোয়ারা বন্ধ করতে হবে। তাদের নিয়ে কোনো রাজনীতি দেখতে চায় না বলেও জানান তিনি। এ সময় বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক বলেন, দেশে আবারও জালিমের সরকার তৈরির পায়তারা করছে বিএনপি। এ সময় 11 দলীয় ঐক্যের বক্তারা অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে দেশের শিক্ষাঙ্গনে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে ছাত্র শিক্ষক সবাই আতঙ্কগ্রস্ত। গণরুমে ও গেস্ট রুমের সেই ফ্যাসিবাদী সংস্কৃতি আবারও ফিরে আসছে কিনা সে প্রশ্ন রাখেন তারা। 70 বার মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে, তাদেরকে অপমানজনকভাবে পালাতে হয়েছে। শিক্ষাঙ্গনের ছাত্র এবং শিক্ষকরা তারা আতঙ্কগ্রস্ত। সেই গণরুম, গেস্ট রুম, সেই ফেসিবাদ আবার নতুন অ্যাপ্রন গায়ে দিয়ে চলে আসছে কিনা। আমরা শিক্ষাঙ্গনের ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে বলবো, ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে। 5 আগস্টে শেখ হাসিনার পতন হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো সম্পূর্ণ হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, শুধু ব্যক্তি পরিবর্তন নয়,
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের লড়াই এখনো চলমান। বিচার ও সংস্কারের অগ্রগতি প্রত্যাশার তুলনায় ধীর হওয়ায় জনগণের মধ্যে হতাশা থাকলেও জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মন্তব্য করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দুপুরে রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। ভারতে অবস্থান করে শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ না দেওয়ার আহ্বানও জানান আসিফ মাহমুদ। সফল হয়েছি, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আমরা এখন পর্যন্ত করতে সক্ষম হই নাই। আমরা এটাকে বলি যে শুধু চেয়ারের উপরে ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু যেই ঘুণে ধরা চেয়ার, যেই ঘুণে ধরা রাষ্ট্রকে আমরা শক্তিশালী করতে চেয়েছিলাম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চেয়েছিলাম, সংবিধান কাটাছেড়ার মধ্য দিয়ে যে একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল বিভিন্ন কালাকানুনের মধ্য দিয়ে, সেখান থেকে বাংলাদেশকে আবার একটা শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের দিকে নিয়ে যেতে চেয়েছিলাম। সেই লড়াইটা আমাদের এখনো চলমান আছে বলে আমি মনে করি। বাংলাদেশ আপত্তি জানানোর পরও পলাতক শেখ হাসিনা কিভাবে ভারতে প্রেস কনফারেন্স করার অনুমতি পায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী গুলশানে ফ্যাসিবাদী আমলের আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মিথ্যা মামলা শুনানিতে অংশ নিতে ব্রিটিশ আইনজীবী লর্ড কার্নিল বাংলাদেশে আসার পরে তাকেও বাংলাদেশে ঢুকতে দেয়নি শেখ হাসিনা। পরে তিনি ভারতে গিয়ে একটি সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন, সেই সংবাদ সম্মেলনের অনুমতিও দেয়নি ভারত সরকার। অথচ হাজার শিশু কিশোর হত্যায় জড়িত রক্তপিপাসু জল্লাদ শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। বাংলাদেশে ঘৃণিত এবং দণ্ডপ্রাপ্ত একজন স্বৈরশাসককে প্রশ্রয় দিয়ে ভারত দেশের জনগণের সাথে আরও দূরত্ব সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেন তিনি। শেখ হাসিনা পলাতক, ফাঁসির আসামি, যাবজ্জীবনের আসামি, তার সেখানে অধিকার আছে। অথচ একজন আইনজীবী, ব্রিটেনের একজন আইনজীবী, তিনি এসেছেন ন্যায়সঙ্গত একটি লড়াই করার জন্য। দেশের সাবেক প্রধানমন্ত্রী, এদেশের কোটি মানুষের সমাদৃত নেত্রী, তার আইনি লড়াই করার জন্য তাকে হাসিনা ঢুকতে দেয়নি বলে ভারত দিল্লিতে তাকে প্রেস কনফারেন্স করতে দেয়নি। আজকে শেখ হাসিনার মতো পলাতক এবং এই বাংলাদেশের শিশু, কিশোর, ছাত্র, শ্রমিকের রক্তপিপাসু একজন ভয়ঙ্কর জল্লাদকে সেইখানে কথা বলার সুযোগ দিচ্ছে। জুলাই গণহত্যার সাথে জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীদের দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথভাবে র্যালির আয়োজন শেষে এ দাবি জানান তিনি। বলেন, শেখ হাসিনার মধ্যে কোনো মনুষ্যত্ববোধ ছিল না, এদেশে বিচারহীনতার কোনো সুযোগ নেই। ফ্যাসিবাদের দোসরদের যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সাংবাদিক নেতারা বলেন, শেখ হাসিনার রাজনৈতিক কোনো মনস্তত্ত্ব ছিল না, বরং তিনি চরম ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করতে চেয়েছিলেন, যার উপযুক্ত জবাব দিয়েছে জুলাইয়ের ছাত্র জনতা। সমাবেশে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, দীর্ঘ ১.৫ দশক ধরে দেশে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে একদলীয় শাসন কায়েম করেছিলেন শেখ হাসিনা। কিন্তু জুলাইয়ের অভূতপূর্ব অভ্যুত্থান প্রমাণ করেছে, নিপীড়ন চালিয়ে কোনো ফ্যাসিবাদী সরকার টিকতে পারে না। খুনি হাসিনা এবং তার চিহ্নিত দোষর যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদেরকে দেশে ফিরিয়ে এনে এবং যারা দেশে আছেন, জেলে আছেন, তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। এই প্রেস ক্লাবের সামনে সেদিন প্রতিবাদ করেছিলাম শত শত সাংবাদিক এবং পেশাজীবীরা। এক নাগারে ১.৫ মাস আমরা লড়াই করেছি। এখানে আমরা বলেছিলাম দফা ১, দাবি ১, খুনি হাসিনার পদত্যাগ। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন, গণ অভ্যুত্থানের মহানায়ক জনগণ, বললেন প্রধানমন্ত্রী। এই জাদুঘর ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করেছে, মন্তব্য ডক্টর ইউনূসের। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা, পরিবর্তনের ধারা চলবে, বললেন মন্ত্রী। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকার কথা বললেন ইশরাক হোসেন। গণরায়কে উপেক্ষা করে বাঁচার পথ পাবে না বিএনপি, আরেকটি বিপ্লব অনিবার্য, হুঁশিয়ারি জামাত আমিরের। 11 দলীয় ঐক্যের গণসমাবেশ। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।